আমার ম্যাডামের তিনটা মেয়েই ভাড়া বাসায় থাকে। নিজের বাড়িতে আর ঘন্টা থাকে, এখানেই বেশি সময় কাটায়। কাছেই বিয়ে হয়েছে, এজন্য প্রতিদিন আসে আর যায়। বেলা 12টা থেকে 1টার দিকে আসে, আর এদিকে রাতের 3টা থেকে 4টায় যায়। মানে নিজের বাসায় যে শুধু ঘুমায়, কিন্তু সেটা মাঝে মাঝে। আমার বাসায় বেশি সময় থাকে, মাঝে মাঝে এখানেও ঘুমায়। তো সৌদি মেয়েরা তো প্রচুর খরচ করে, তো নিজের বাসায় থাকে না কেন? নিজের বাসায় থাকলে কাজের মেয়ে রাখতে হবে, কারণ ওরা তো পানিটুকু নিয়ে খেতে পারে না। তারপরে আবার রান্না করা, বাড়ি পরিষ্কার করা, এজন্য আমার বাসায় থাকে। কাজের মেয়ে রাখার টাকা তো নাই, কিন্তু এদিকে সৌদি মেয়েরা প্রচুর খরচ করে। ম্যাডামের বড় মেয়েকে বললাম, এত টাকা খরচ না করে কিছু টাকা জমিয়ে একটা বাড়ি ঘরও তো করতে পারিস। 6টা পোলাপান হয়ে গেছে। ম্যাডামের বড় মেয়ে কী বললো জানেন? তারা যদি কিছু টাকা জমায়, তার স্বামী নাকি আরেকটা বিয়ে করব। এতে বোঝা গেল কি, সৌদি মেয়েরা যদি অতিরিক্ত স্বামী ভক্ত হয় বা স্বামীকে অতিরিক্ত ভালোবাসে, তাহলে তারা তার স্বামীকে টাকা জমাতে দেবে না বা বাড়ি করতে দেবে না। মৃত্যুর আগ পর্যন্ত ভাড়া বাসায় থাকতে রাজি আছে, কিন্তু টাকা জমিয়ে বাড়ি করতে রাজি না। কারণ সৌদি ছেলেদের টাকা হলে নাকি তারা দ্বিতীয় বিয়ে করে। আর আমাদের বাংলাদেশের মেয়েরা যদি অতিরিক্ত স্বামী ভক্ত হয় কিংবা স্বামীকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, তাহলে তারা নিজেরা কষ্ট করে চলে, একটু একটু করে টাকা জমিয়ে ভবিষ্যতের চিন্তা করে, ভবিষ্যতে কিছু করার চিন্তা করে। কিন্তু সৌদি মেয়েরা কি করে? মাসের প্রথমে টাকা পেলে 10 দিনের মাথায় সব টাকা শেষ করে দিব, আর বাকি 20 দিন মায়ের বাড়িতেই পড়ে থাকবে।